এবার বাংলায় চালু হতে চলেছে ইউসিসি। বিয়ে থেকে শুরু করে ডিভোর্স, সম্পত্তি থেকে শুরু করে উত্তরাধিকার, এমনকি দত্তক নেওয়ার ক্ষেত্রেও হতে চলেছে বড়সড় পরিবর্তন। আপনি হিন্দু হন বা মুসলিম, খ্রিস্টান হন বা জৈন, এবার সবাইকে মানতে হবে একটাই আইন। অনেকের মতে ইউসিসি লাগু হলে সবাই সমান অধিকার পাবে, আবার অনেকের মতে ইউসিসি লাগু হলে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে ইউসিসি আসলে কি? সত্যি কি ইউসিসি লাগু হলে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে? ইউসিসি নিয়ে সারা ভারত জুড়ে এত হাঙ্গামা কেন হচ্ছে? কেন মুসলিম সংগঠনের একাংশ এই ইউসিসির বিরোধিতা করছে? যদি বাংলায় ইউসিসি লাগু হয় আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো এই ইউসিসির পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তবে প্রথমেই আপনাদের এই ইউসিসি নিয়ে বলার আগে জানিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গে কেন ইউসিসি এখন ট্রেন্ডিং এ রয়েছে। কারণ আগামী 29শে জুন অর্থাৎ সোমবার দিন বিধানসভায় এই ইউসিসি বিলটি উত্থাপন করবে বিজেপি সরকার, এবং এই বিল নিয়ে আলোচনা হবে। এই বিলে কি কি নিয়ম রাখা হবে, এই বিলের বাইরে কোন কোন নিয়ম রাখা হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা হবে। পাশাপাশি এটাও আপনাদের জানিয়ে দিতে চাই এই ইউসিসি কিন্তু দেশের মধ্যে প্রথমবার ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। এর আগেও উত্তরাখণ্ডে আমাদের দেশে প্রথম রাজ্য হিসাবে সেখানে কিন্তু ইউসিসি বিল লাগু করা হয়েছে। এরপর গুজরাট এবং আসামেও কিন্তু এই বিল ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে। আমাদের দেশের মধ্যে চতুর্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে এই বিল লাগু করার কথা বলা হচ্ছে, এবং এই বিলের কথা বিজেপি ভোটের আগে তাদের সংকল্প পত্রেও জানিয়েছিল। এবার সেই বিল এখন সবার নজরে এসেছে, ট্রেন্ডিং এ রয়েছে, কারণ আগামী 29শে জুন সোমবার দিন বিধানসভায় এই বিল নিয়ে আলোচনা করা হবে। এবার আপনার সামনে তুলে ধরবো এই ইউসিসি কি এবং এটা নিয়ে এত হাঙ্গামা কেন হচ্ছে, এর বিরোধিতা কেন করা হচ্ছে, কি কি পরিবর্তন হতে চলেছে। ইউসিসি এর পুরো অর্থ হলো ইউনিফর্ম সিভিল কোড। বাংলায় এর অর্থ হলো অভিন্ন দেওয়ানি বিধি। একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শুরু করা যাক। ধরুন ভারতে দুজন মানুষ বসবাস করে, একজনের নাম এ, একজনের নাম বি। দুজনের ধর্ম আলাদা, একজন হিন্দু একজন মুসলিম। কিন্তু দেখা গেল যখন বিয়ে হচ্ছে তখন নিয়ম আলাদা, যখন ডিভোর্স হচ্ছে তখনও নিয়মটা আলাদা, যখন সম্পত্তি ভাগ করা হচ্ছে তখনও দুই ধর্মের নিয়ম আলাদা, যখন দত্তক নিতে যাচ্ছেন তখনও দুই ধর্মের নিয়মটা আলাদা। কেন? এই প্রশ্ন থেকেই কিন্তু ইউসিসির গুরুত্ব সামনে আসে। ইউসিসি যেমনটা আপনাদের বললাম অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড বলছে ধর্ম যাই হোক, বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার, ভরণ পোষণ, দত্তক গ্রহণ, সম্পত্তি ভাগাভাগি সব ক্ষেত্রেই থাকবে একটাই দেওয়ানি আইন। অর্থাৎ ধর্মের ভিত্তিতে নয়, রঙের ভিত্তিতে নয়, জাতির ভিত্তিতে নয়। এবার সবাইকে একই নিয়ম একই আইন মেনে চলতে হবে। তবে আপনাদের এটাও জানিয়ে দেবো এই আইন থেকে শুধুমাত্র বাইরে রাখা হয়েছে তফসিলি উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়দের, যারা আমাদের সমাজের সাথে অতটাও এখনো পর্যন্ত মিশে যেতে পারেনি, যারা এখনো নিজেদের রীতি নীতি নিয়ম কানুন মেনে চলে, তাদের কিন্তু এই আইন থেকে বাইরে রাখা হয়েছে। এবার আপনাদের সামনে তুলে ধরবো এই যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটা কি সংবিধানে রয়েছে নাকি এটা অসাংবিধানিক। আপনাদের জানিয়ে দিতে চাই ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র চেষ্টা করবে দেশের নাগরিকদের জন্য এক অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করার। অর্থাৎ এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কিন্তু আগেই সংবিধানে উল্লেখ করা রয়েছে, এটা নতুন কোনো ধারণা নয়। তবে এটাও ঠিক সংবিধানে বলা হয়েছে এটা মৌলিক অধিকার নয়, এটা সরকারের জন্য একটা নীতিগত নির্দেশনা। আদালত সরকারকে বাধ্য করতে পারে না ইউসিসি চালু করার জন্য। সরকার মনে করলে ইউসিসি চালু করতেই পারে, তবে আদালত এই জন্য জোর দিতে পারে না কোনো সরকারকে। অর্থাৎ এই ধারণা আমাদের দেশে অনেক আগে থেকেই রয়েছে, সংবিধানেও রয়েছে, সাংবিধানিক এটাকে নতুন করে কেউ আনেনি বা চালু করা হয়নি। এবার আপনাদের জানাবো এই ইউসিসি লাগু হলে কি কি বদলাতে পারে। এই জন্য আমরা চলে যাব উত্তরাখণ্ডের ইউসিসি নিয়ে। সেখানে এখনো পর্যন্ত কি কি নিয়ম চালু করা হয়েছে বা কি কি নিয়ম বদলেছে এগুলো আলোচনা করলে একটা ধারণা পাওয়া যাবে।
প্রথমত, উত্তরাখণ্ডে বহু বিবাহ নিষিদ্ধ, সেখানে একাধিক বিয়ে করলে সেটা আইনত অপরাধ। দ্বিতীয়ত, বিয়ে এবং ডিভোর্সের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। তৃতীয়ত, ছেলে ও মেয়ে সবাইকে সমান উত্তরাধিকার দিতে হবে। চতুর্থত, দত্তক নেওয়ার জন্য সবার ক্ষেত্রে একই নিয়ম লাগু হবে। পঞ্চমত, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অর্থাৎ উত্তরাখণ্ডে এই 4-5টা নিয়ম কিন্তু ইউসিসির আন্ডারে মূলত মূল নিয়ম হিসাবে মানা হয়। তবে এই নিয়ম যে বাংলাতেও লাগু হবে তা কিন্তু এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ 29শে জুন বিধানসভায় এই ইউসিসি বিল উত্থাপন করা হবে, সেটা নিয়ে আলোচনা করা হবে। সেখানে খসড়া তৈরি করা হবে কোন কোন নিয়ম রাখা হবে, কোন কোন নিয়ম রাখা হবে না। তারপরেই কিন্তু সেটাকে বাদ দেওয়া হবে এবং কিছু কিছু নিয়মকে গ্রহণ করা হবে। তাই আপনাদের একটা আইডিয়া দিলাম যে উত্তরাখণ্ডে ইউসিসির আন্ডারে কোন কোন নিয়ম লাগু রয়েছে। তবে এটা বলা যায় না যে এই সমস্ত নিয়ম বাংলাতেও লাগু হবে। তাই ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত সরকার এই নিয়ে সম্পূর্ণ কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশিকা লাগু না করছে। এবার আপনাদের জানাবো ইউসিসি নিয়ে কারা বিরোধিতা করছে, কেন বিরোধিতা করছে। প্রথমত আপনাদের জানিয়ে দিই, অনেক মুসলিম সংগঠন, কিছু খ্রিস্টান সংগঠন এবং বিভিন্ন নাগরিক সংগঠন এই ইউসিসির বিরোধিতা করছে। তাদের মতে তাদের ব্যক্তিগত আইন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। তাদের যুক্তি, ভারতের সংবিধান ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, তাই ব্যক্তিগত ধর্মীয় আইন বদলে একটা আইন চাপিয়ে দিলে সেটা ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। আরও একটা আশঙ্কা করা হয়েছে, কিছু সংখ্যালঘু সংগঠনের দাবি অভিন্ন দেওয়ানি বিধির নামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের রীতিনীতি সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। এই কারণেই বিভিন্ন জায়গায় বিরোধিতা দেখা হচ্ছে। তবে আমাদের মতে এগুলো বেশি না কান দিয়ে বা বেশি না মন দিয়ে আমার মনে হয় ওয়েট করা উচিত। সরকার আগে কি কি নিয়ম লাগু করতে চাইছে সেগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। সরকার সেই বিল যখন লাগু করতে চাইবে এবং যে যে নিয়ম সেখানে আনা হবে সেগুলোর ভিত্তিতেই যেন এটাকে নজরে আনা হয় বা আলোচনা করা হয়। এখনই পর্যন্ত যদি কেউ কোনো রকম মতামত দিয়ে দেয় যে এটা খারাপ, এটা ভালো, জোর করে আমাদের উপর নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ঠিক হবে না। তবে এটাও জানাবো, এই বিলের যেমন বিরোধিতা করা হচ্ছে, এই বিলের কিন্তু সমর্থনেও অনেকে এগিয়ে এসছেন। অনেকের মতে এই ইউসিসি যদি লাগু হয় তাহলে দেশে সবার জন্য আলাদা আইন থাকবে না। তাদের প্রশ্ন, আমাদের দেশে সবার জন্য আলাদা আলাদা আইন কেন থাকবে? বিশেষ করে যারা সমর্থন করছে তাদের যুক্তি, নারীদের অধিকার নিয়ে বহুদিন ধরে প্রশ্ন উঠেছে। তবে এই আইন লাগু হলে মহিলারা সমান উত্তরাধিকার বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার পাবে। সমর্থকদের দাবি, এই আইন লাগু হলে নারী পুরুষ সমান অধিকার পাবে। শুধুমাত্র ধর্মের দিক দিয়ে এটাকে দেখা উচিত নয়, নারী পুরুষ বর্ণ লিঙ্গ সবকিছুর দিক থেকে এটাকে ভেবে দেখা উচিত। আইনের চোখে সবাই সমান হবেন এবং জাতীয় সংহতিও আরো মজবুত হবে বলে মনে করছেন সমর্থকেরা। তবে এটাও আপনাদের জানিয়ে দেব, এই ইউসিসি নিয়ে শুধুমাত্র কিন্তু সংখ্যালঘু সংগঠনরা বিরোধিতা করছে বা কেউ কেউ এর সমর্থন করছেন তা কিন্তু না, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক লড়াইও চলছে। পশ্চিমবঙ্গেই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এই বিলের কিন্তু বিরোধিতা করেছে এবং তিনি জানিয়েছেন রাজ্যে আরো অনেক কিছু উন্নতির বাকি রয়েছে, তাই এখনই এই বিল নিয়ে আলোচনা করাটা ঠিক নয়। অন্যদিকে তৃণমূলের মহুয়া মৈত্র, তিনিও এই বিলের বিরোধিতা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন মুসলিমদের এই বিলের আওতায় আনা হচ্ছে এবং আদিবাসী সম্প্রদায়কে এই বিলের বাইরে রাখা হয়েছে। তবে এটাও আপনাদের জানিয়ে দিই, দীর্ঘদিন ধরেই বিজেপি বলে আসছে যে এই ইউসিসি বিল লাগু হলে তোষণের রাজনীতি শেষ হবে, সব নাগরিকের জন্য এক আইন কার্যকর হবে। অন্যদিকে অন্যান্য বিরোধীদের বক্তব্য, আইন আনার আগে সব সম্প্রদায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কারো মতে এর খসড়া না দেখে সমর্থন বা বিরোধিতা করা উচিত নয়, আবার কারো মতে আরো গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা উচিত। অর্থাৎ ইউসিসি বিল লাগু হবে কি না হবে সেটা তো পরের কথা, কিন্তু এই ইউসিসি বিল নিয়ে কিন্তু একটা মতপার্থক্য তৈরি হয়ে গিয়েছে। কেউ কেউ এর সমর্থন করছেন, কেউ কেউ এর বিরোধিতা করছেন। তবে এখনো বলবো 29শে জুন আগে কোন কোন বিষয়গুলিকে এর আওতায় রাখা হচ্ছে, কোন কোন বিষয়গুলিকে রাখা হচ্ছে না, সেগুলোর ওপর নজর দেওয়া উচিত। তারপর কিন্তু এই বিল নিয়ে মন্তব্য করা উচিত। ততক্ষণ পর্যন্ত আমরা অনুরোধ করব এই নিয়ে কোনো রকমের গুজব ছড়াবেন না। আপনাদের কি মনে হয় এই ইউসিসি কি সত্যি পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে, বা সত্যি কি আমাদের দেশে ইউসিসি লাগু করা উচিত নাকি নয়? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে।
আর যদি আপনারা এমনই আরো কন্টেন্ট দেখতে চান, এমনই বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান, তাহলে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।